হ্যালো গাইস, আজকে একটা মাটনের রেসিপি নিয়ে এসেছিলাম। তো মাটন আজকে বানিয়েছিলাম, বাড়িতে মাটন হয়েছিল, তো সানডের রেসিপি। তো তার মধ্যে তো সব মাটন তো সবাই বানাতে পারে, যে যার মতোভাবে বানায়। তো আমি আমার রেসিপিটা শেয়ার করছি। তেলে আলুগুলোকে ভালো করে আগে ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে। আলুগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে অনেকক্ষণ, কেন বড় বড় আলু তো, তার জন্য ভালো করে ভেজে নিয়ে তেলের মধ্যে পেঁয়াজ, তার তেজপাতা দেওয়ার পরে পেঁয়াজ কুচি দিতে হবে। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে অনেকক্ষণ। নাড়াচাড়া করার পরে দিয়ে দিয়েছিলাম আদা রসুন পেস্ট, আর এটা লঙ্কা বেটে রেখেছিলাম মিক্সিতে। তো আদা রসুন পেস্টটা প্রথমে দিয়ে দিয়েছি। আদা রসুন পেস্টটা ভালো করে নাড়াচাড়া করে তারপরে লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছিলাম, ভালো করে কষে। তারপরে লাস্টে দিয়েছিলাম টমেটোর উপরে সামান্য একটু নুন দিয়ে দেবে। নুন দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে অনেকক্ষণ কষিয়ে তারপর মাটনটাকে দিয়ে দিতে হবে। তো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। যখন তেল বেরিয়ে আসছে তারপর মাটনটাকে দিয়ে দিয়েছিলাম। মাটনটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তো তারপরে অনেকক্ষণ ধরে কষিয়ে পরে আলুটা দিয়ে দিয়েছিলাম। আলুটাকে দিয়ে কষাতে তারপরে ওটা প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। দেখো, প্রেশার কুকারে দিয়ে গরম জল দিয়েছি। গরম জলের মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ওটা দিয়ে দিয়েছি। তার মধ্যে ওটা অনেক 10টা মতো সিটি দিয়েছি। তারপরে মাটন তৈরি হয়ে গেছে। টাটা।